এই দেশের মানুষ বিগত 1 যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত 24-এর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে। বিদায় করার পরে প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের ছাত্র ছাত্রীদেরকে এখানে একটু আগে একজন এই কলেজের ছাত্রী এসেছিল, তারা এখানে তাদের কলেজের একটি ইনস্টিটিউশন বিল্ডিং করতে চাইছে। আমরা এই বাজেটে, আগামী যেই বাজেট সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন। একই সাথে আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয় রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেব যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে একজন অনেকক্ষণ ধরে একটা উঁচা করে সাইনবোর্ড রেখেছে, ইপিজেড লিখে রেখেছে। এই ইপিজেড এর কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, যে বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে। তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেড এর কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করব, যাতে করে এই এলাকার সন্তানেরাই শুধু কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যাতে করে এই এলাকায় আরো বেশি মানুষ অন্য অন্য এলাকা থেকে আসতে পারে বেকার যুবকরা কর্মসংস্থানের জন্য। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।